আসসালামু আলাইকুম। আজকে রান্না করব হাতে মাখা কচুরলতি। এটা সম্পূর্ণ একদম আমাদের নিজেদের তৈরি একটা রেসিপি। এই প্রথম এভাবে রান্না করলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর এদিকে একটু বাচ্চাদেরও দেখিয়ে দিচ্ছি। আর দেখুন গাছপালা কেটে মানুষ কি করছে। আজকে কচুরলতিটা কিন্তু রান্না করব এভাবে একটা ছুরি মাছ দিয়ে। ছুরি মাছটা অনেক বড় ছিল আর এই মাছটা কিন্তু অনেক মজাদার হয় খেতে। এটাকে এখন টুকরো টুকরো করে কেটে নেব। একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি আর এই ছুরি শুটকিটা অবশ্যই গরম পানি দিয়ে ধুতে হবে। গরম পানি দেওয়ার সাথে সাথে দেখবেন এর থেকে অনেক পরিমাণ ময়লাটা বের হয়ে আসছে, যেটা আপনি ঠান্ডা পানি দিয়ে কখনোই পরিষ্কার করতে পারবেন না। শুটকিগুলো ধোয়া হয়ে গেছে, অনেকখানি কিন্তু শুটকি হয়েছে। এর উপর থেকে দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আর এর সাথে একটু গুঁড়া মশলা এখন মিশিয়ে নেব, হলুদ, মরিচ, লবণ আর রসুন থেতো করা। একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন রসুনের, তাহলে কিন্তু একটা গলা চুলকানোর সমস্যাটা আর হবে না। এর সাথে অ্যাড করে দেব এবারে রান্নার তেল। রান্নার সাদা তেলটাই কিন্তু দিয়েছি, কচুরলতিতে সাদা তেল দিলেই খেতে ভালো হয়। এবার ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। এমনভাবে মাখাবো একটু কচলে কচলে মাখিয়ে নেব। আর এর ভেতর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি, যাতে শুটকিটাও সেদ্ধ হয়ে যায় আর কচুরলতিটাও সেদ্ধ হয়ে যায়। এবার উপর থেকে দিয়ে দেব এই লতিগুলো। এই লতিগুলো দিয়ে হাই হিটে 5 মিনিটের মতন চুলার উপরে ঢেকে রাখবো। আর এদিকে দেখুন একটু খল্লা মাছও রান্না করে নিয়েছি, শুধু কিন্তু লতি রান্না করিনি। এবার এই সরাটা তুলে দেখব কি অবস্থা। আর এই যে দেখুন 50% সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দেব। আর এই যে নিচে ঝোলটা দেখতে পাচ্ছেন, ওটা একদম শুকনো শুকনো করে নেব। আর এই পর্যায়ে দেখুন আমার রান্নাটা অনেকাংশ হয়ে গেছে, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কি কেমন হয়েছে রান্নাটা? দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও তেমনি মজাদার হয়েছে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।